আমরা আরেকটি আয়াতের দিকে একটু এগিয়ে যাই। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এটি সূরা বাকারার 110 নম্বর আয়াত। আমরা যদি 110 নম্বর আয়াতের দিকে তাকাই তাহলে এখানে কি দেখতে পাই? আমরা কয়েকটি আয়াত নিয়ে আজকেও কথা বলবো এবং সেই কথাগুলোর পাশাপাশি আমরা আগামী পর্বেও আমরা এই পুঙ্খানুপুঙ্খভাবে সূরা বাকারার মূল দর্শন যদি বুঝতে পারি তাহলে পরবর্তী যে অন্যান্য সূরাগুলোর মধ্যে যে সালাতের বৈশিষ্ট্যকে অত্যন্ত সূক্ষ্মভাবে বর্ণনা করা হয়েছে, যেমন প্রত্যেকটি আয়াতে দেখবেন সালাতের সাথে যে কর্মকাণ্ডগুলো করতে বলা হয়েছে সেগুলো সালাতের একটি বিশিষ্ট দিক এবং গভীরতা। এগুলো একজন কামেল মুর্শিদের নির্দেশে সরাসরি যদি আপনি সে সাধনায় আত্মনিয়োগ না করেন তাহলে প্রচলিত যে নামাজ বলি আমরা, এগুলোর মধ্য থেকে আসলে লোক দেখানো বা আনুষ্ঠানিকতার বাইরে আত্মশুদ্ধি বা আত্মনির্মাণের জন্য যেই স্বয়ংক্রিয়ভাবে একজন মুর্শিদ যেভাবে ভেতর থেকে ভেতরে পরিবর্তন সাধন করেন সেটি সাধারণ মানুষের কখনোই ঘটে না। 110 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এবং সালাত দাঁড় করাও, জাকাত প্রদান করো এবং ভালো যা কিছু তোমাদের নফসের জন্য পূর্বে প্রেরণ করবে সেটি তোমরা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্মের সাথে একজন দ্রষ্টা বা দৃষ্টি রাখেন। তো 110 নম্বর এই বাক্যের যদি ব্যাখ্যার দিকে আমরা তাকাই তাহলে এখানে আমরা আরও একটি দর্শন লক্ষ্য করতে পারি এবং সেটি নিয়ে আমরা আজকের আয়োজনের শেষের দিকে আমরা রয়েছি। আমরা এই 110 নম্বর আয়াতটি আজকে আসলে আমরা আপনাদের জানাবো এবং সেটির মধ্য দিয়ে কোরআন দর্শনের মধ্যে মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি আয়াতের মধ্যে যেভাবে তার অন্তর্নিহিত শব্দগুলোকে যেভাবে চিত্রায়িত করেছেন, ব্যাখ্যায়িত করেছেন, তার অন্তর্নিহিত যে দর্শনকে, প্রজ্ঞাকে ব্যাখ্যা করেছেন সেইটি সত্যি অভূতপূর্ব এবং এই অভূতপূর্ব ব্যাখ্যাগুলো প্রত্যেকটি সাধক জীবনের সাধনার প্রত্যেকটি মুহূর্তে ঘটে যাওয়া ঘটনার এক পুঙ্খানুপুঙ্খ মহাবিজ্ঞানময় প্রকাশ। একজন সুফি সাধক নিজে কামেলিয়াত অর্জন করার মধ্য দিয়ে শত কামেলের অন্তর্নিহিত অবস্থাগুলোকে ব্যাখ্যা করতে পারেন, উপলব্ধি করতে পারেন। কোরআন বলছে যে প্রত্যেকটি মুমিন ভাই ভাই নিশ্চয় ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় প্রত্যেকটি মুমিন ভাই ভাই। মুমিনের মধ্যে কামিল সত্তাগণের মধ্যে আসলে কোনো দূরত্ব থাকে না। এবং 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত সৎকর্মের মূল হচ্ছে সালাত এবং জাকাত। আমাদের কর্ম দ্বারা অতীতে যা আমরা নির্ধারণ করি পরবর্তীতে আমাদের নফসের জন্য তাই অর্জিত হয়। আল্লাহ গুরুরূপে আমাদের কর্মের পরিদর্শনকারী। এখানে একটি গভীর আত্মনির্দেশনা রয়েছে এবং এটি নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আজকেও সেই সত্যগুলোকে নিয়ে আমাদের সাধারণ সমাজে আমরা বলি যে কোরআনে জন্মান্তরবাদ নাই। এটা নিয়ে আমাদের প্রচলিত তথাকথিত শরীয়তবাদী পীর, ইয়াজিদি পীর বা সাধারণ তাফসীরকারক বলেন যে ইসলামে কোনো জন্মান্তর নাই, কিন্তু বৌদ্ধ ধর্মে, সনাতন ধর্মে, অন্যান্য ধর্মে এটিকে কোথাও পুনর্জন্ম, কোথাও রেইনকার্নেশন বলে ব্যাখ্যায়িত হয়েছে। কিন্তু কোরআনে নাকি নাই বলে অধিকাংশ ক্ষেত্রে শতভাগ সাধারণ মুসলমানরা এটি বিশ্বাস করেন যে রুহু একবারে আবিষ্কার, একটাই জীবন, এটাই সেই জীবন। তো কোরআন সেটি বলে না। সুফি দর্শনে বা আধ্যাত্মিক জীবন দর্শনে পরতে পরতে মানব দেহের যে রূপান্তর ঘটে এটিকে বলা হয় খলাকা বা রূপান্তর সৃষ্টি। এটি মহাবৈজ্ঞানিক মানব সত্তার নিরন্তর মুক্তিপথের পর্যায়। খলাকা, এক কথায় এটাকে খলাকা বলা হয়, রূপান্তর সৃষ্টি বলা হয়। এবং এখানে কিয়ামত বলতে একদিনে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সে একদিনই সকলে হাজির হবে, এই জাতীয় অপব্যাখ্যায় আমাদের ধর্মীয় জগতের
আধ্যাত্মিক দর্শনগুলো নানানভাবে অপব্যাখ্যায়িত হয়ে আসছে। কিয়ামত অর্থ মৃত্যুকাল, কিন্তু কিয়ামত অর্থ মহা কিয়ামত বলতে আমরা বলছি একদিন আকাশ পাতাল সব কিছু চূর্ণ বিচূর্ণ হবে। নানান ধরনের কল্পনা আমরা ধর্মের মধ্যে আরোপ করি, যে যার মতো করে ব্যাখ্যা করে আসছি। কিন্তু এই 110 নম্বর আয়াতের মধ্যে আপনারা একটু খেয়াল করেন, আমরা যদিও পরবর্তীতে আরও গভীর করে আসব, খুব গভীরভাবে বিষয়টি এরকম যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে দুইভাবে ভাবা যায়। এবং সালাত দাঁড় করো এবং জাকাত প্রদান করো, এবং ভালো যা কিছু তোমাদের নফসের জন্য পূর্বে প্রেরণ করবে সেটি পাবে আল্লাহর নিকটে। নিশ্চয় আল্লাহ তোমাদের কর্মের সাথে একজন দ্রষ্টা। তো পূর্বে প্রেরণ করলে কোথায় পূর্ব? যদি মনে করে নেই যে এই জন্মে যা করব মৃত্যুর কিয়ামতের দিনে সেটাই পাবো, এটি সাধারণ ব্যাখ্যা করা হয়। কিন্তু আমি যদি অন্য দর্শনের দিকে তাকাই, যেমন বুদ্ধ বলছেন তার ধর্মপদে যে হোয়াট উই আর টুডে কাম ফ্রম ইয়েস্টারডে, টুডে বিল টুমরো। অর্থাৎ আজকের আমরা গতকাল থেকে এসেছি এবং আজ আমরা আগামীকালকে বিনির্মাণ করছি। বুদ্ধের কাছে তথা কথিত ভোগীদের কোনো অবস্থান নাই। তোমরা যা পূর্বে প্রেরণ করবে তোমাদের নফসের জন্য, এই কথাটি এভাবেই বলা হচ্ছে যে যা কিছু ভালো তোমরা নফসের জন্য পূর্বে প্রেরণ করবে সেটিই পাবে আল্লাহর কাছে। আল্লাহ তার পূর্ণ তদারকি করেন। এটি খুব সাধারণ বিষয় নয়। সালাত এবং জাকাতের যে হাকিকাত, মানুষের প্রত্যেকটি কর্মের মাধ্যমে তার পরবর্তী জীবনের কর্মফল বা শিরিক যখন তার মস্তিষ্ক থেকে বের করা হয়, মৃত্যুর সময় কোরআন বলছে ইকরা কিতাবা কাফা লিনাফসিয়াম আলাইকা হাসিব। ইকরা কিতাবাকা কাফা লিনাফসি আলাইকা ইয়ামা হাসিব। সূরা বনী ইসরাইলের আয়াতে বলছে যে প্রত্যেকটি মানুষকে তার মৃত্যুর পূর্বে তার সমস্ত কর্মফলকে কিতাব আকারে, উন্মুক্ত কিতাব আকারে দান করা হবে। ইকরা কিতাবাকা কাফা লিনাফসি ইয়ামা আলাইকা হাসিব, এবং বলবে পড়ো তোমার উন্মুক্ত কিতাব এবং তুমি তোমার হিসাব গ্রহণ করো। এবং প্রত্যেকটি মানুষের তার কর্মফলের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় দেখতে পাবে। এবং এরপরে তার ইল্লিন বা সিজিন বলে যেই কল্পনার জগৎ আমরা তৈরি করি, সেটি আমাদের কর্মের ফল অনুসারে আমরা সেই রকম দেহপ্রাপ্ত ঘটে আমাদের, এবং দেহপ্রাপ্তি ঘটার মধ্য দিয়ে এই জগতেই আমাদের হাসর নাসর যা কিছু বলি, জান্নাত জাহান্নামের সমস্ত পর্যায়গুলো আমাদের মনোজগতের মধ্যে বিশেষভাবে মহান রব্বুল আলামিন সম্পাদিত করেন। এবং সেই দৃষ্টিভঙ্গিতে এখানে বলা হচ্ছে যে যা তোমরা নফসের জন্য পূর্বে প্রেরণ করবে আল্লাহর কাছে সেটিই পাবে। অর্থাৎ আপনি এই জীবনের সমস্ত কর্মফল পরবর্তী জীবনে, সেটি আপনার ইল্লিন হোক অথবা সিজ্জিন হোক, সেটি রূপক ব্যবহার করা হয়েছে সেখানে, সেটি আপনি পাবেন। এবং এইভাবে আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলোকে বিশেষ বিশেষভাবে মহান রব্বুল আলামিন তার ভেতরে প্রত্যেকটি মানুষের মধ্যে রব রূপে তার সমগ্র চিন্তা চেতনা কর্মকে তিনি অবলোকন করেন, পরিদর্শন করেন, পর্যবেক্ষণ করেন, দেখে থাকেন। এবং এটি খুব সাধারণ বিষয় নয়, প্রত্যেকটি কর্মের তিনি পরিদর্শনকারী। এবং আমরা প্রায় বলছি, এবং এটি বিজ্ঞানও বলছে যে প্রত্যেকটি কর্মের যে সুসংরক্ষিত অবস্থা আমাদের মস্তিষ্কে থাকে। আমরা বলি যে বিজ্ঞানও বলছে, বারবার বলছে যে আমাদের 576 মেগাপিক্সেলের চোখ, এইচডি হাই ডেফিনিশন অডিও, যা আমাদের মস্তিষ্কের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম জৈবিক বিশেষ কোষের মধ্যে এটি সংরক্ষিত থাকে। এটাকে রাসায়নিক চিপসের মতো আমাদের মস্তিষ্ক ধারণ করে, এবং সেখান থেকে 300 বছর যদি আমরা হাই ডেফিনিশন ভিডিও ডাউনলোড করি, তবু আমাদের একটি মস্তিষ্ক থেকে আমাদের স্মৃতি আমরা মুছে ফেলতে পারবো না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কোরআনের প্রত্যেকটি আয়াতের মধ্যে অতীত, বর্তমানে, ভবিষ্যতের যে পবিত্র জীবন দর্শনের ব্যাখ্যা দান করা হয়েছে, এগুলো সাধারণ মানুষের জন্য
কখনোই বোধগম্য হবার বিষয় নয়। এবং এটিও একটি খলাকা বা রূপান্তর সৃষ্টির একটি দলিল। আল্লাহ নিজেই বলছেন খুব চমৎকার করে যে, এবং ভালো যা কিছু তোমাদের নফসের জন্যে পূর্বে তোমরা প্রেরণ করবে সেটি আল্লাহর নিকটে তোমরা পুনরায় লাভ করবে। এবং আল্লাহ তোমাদের কর্মের সাথে একজন দ্রষ্টা, তিনি নিজের ভিতর থেকে সব কিছু দেখেন। তিনি নিজেই আমি হয়ে, আমার রূহ রূপে, আমার আত্মা রূপে তিনি সব কিছুকে পর্যবেক্ষণ করেন। তিনি আমার সাথেই আছেন। কোরআন বলছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের মধ্যে মিশে রয়েছি, তুমি কি দেখো না? সাধুজন, এই যে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মহান রবের এই সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টা করা। আমরা যে আয়াতটির কথা বললাম সেই আয়াতটির সাথে আরেকটি আয়াত যুক্ত করে আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। প্রত্যেকটি সালাত বিষয়ক আয়াতের মধ্যে একটি সুনির্দিষ্ট বিশেষ বৈশিষ্ট্য বা লক্ষণ বা গুণাবলী বা বিশিষ্ট বর্ণনা রয়েছে মানব আত্মার মুক্তির নানানমুখী কর্মকাণ্ডের সুবিস্তৃত ব্যাখ্যা। যেমন এই আয়াতটির সাথে আমরা যুক্ত করে আমরা আজকে আলোচনা শেষ করতে চাই 110 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে যে, এবং সালাত দান করো এবং জাকাত প্রদান করো এবং ভালো যা কিছু তোমাদের নফসের জন্য পূর্বে প্রেরণ করে থাকবে তাই তোমরা রবের নিকট পাবে, আল্লাহর নিকট পাবে। এবং আল্লাহ একজন তোমার সাথে সার্বক্ষণিক একজন দ্রষ্টা, তিনি সবসময় তোমাকে দেখছেন। তো এই যে পূর্বের জীবনে আমি যা করব সেটি পরবর্তী জীবনে আমি পাবো আল্লাহর কাছে। আসলে এটি শুধু কি কথার কথা? কোরআনুল কারিমে যেখানে এবং শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং যেটি মওলানা সদরুল আহমদ চিশতি আলাইহিস সালাম বলছেন যে এটি আমাদের বিগত জীবনের কর্মের ধারাবাহিকতার একটি বিশিষ্ট প্রমাণ। এই এবং শব্দটি পূর্বের জীবন এবং কর্মের ধারাবাহিকতার একটি বিশিষ্ট সংযোগও বলা যেতে পারে। তো সাধারণত এরকম বিষয়টি এরকম যে তকদির অর্থ আমরা বলি কি, যে আমাদের আল্লাহ তাআলা যা কপালে লিখেছে তাই হবে। আসলে ব্যাপারটি আল্লাহ তাআলা কি লিখেন, নাকি আমরা আমাদের কর্ম এবং স্বাধীন ইচ্ছাশক্তির মধ্য দিয়ে আমাদের তকদির আমরা নির্বাচন করি? তো তকদির অর্থ হচ্ছে কর্মবৃত্ত। আল্লাহ যা খুশি তাই করেন না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই শব্দটিও ব্যবহার করা হয়। আল্লাহ যা খুশি তাই করেন, যাকে ইচ্ছা তাকে। আল্লাহ এমন স্বেচ্ছাচারী কাজ কখনোই করেন না। তো বলা হচ্ছে যে তকদির অর্থ কর্মবৃত্ত। একটি অস্তিত্বের জীবনে যে কর্মবৃত্ত সে রচনা করে তাই তার তাকদির। আল্লাহর তাকদির দাতা শক্তি হিসাবে যুগে যুগে অস্তিত্বসমূহকে তাদের নিজ নিজ কর্মফল অনুযায়ী তকদির দিয়ে আসছেন। আল্লাহর পরিচয় সমূহের সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে মানুষ। আল্লাহর পরিচয় সর্বোৎকৃষ্ট পরিচয় হচ্ছে মানুষ। মৃত্যু দ্বারা তিনি বারবার তার অর্জিত মন্দ পরিচয়গুলিকে তাকে ভুলিয়ে দিয়ে একটি সমপর্যায়ের উন্নত তকদির দানের জন্য তিনি সবসময় কল্যাণকামী, রহমানুর রহিম। তিনি সবসময় সকল জীবের জন্যই তিনি মুক্তির দিকে আহ্বানকারী, বিশেষ দয়া এবং দাতা এবং কল্যাণকামী। মৃত্যুর পরে একটি মন্দ তকদির দান আল্লাহর ইচ্ছা মধ্যে থাকে না, তবু মানুষ এটি আপন কর্ম দ্বারাই, এই কর্ম দ্বারাই সে তার নিজের পরবর্তী জীবনের কুপ্রবৃত্তির বা কুকর্মের ফল হিসাবে একটি মন্দ তকদির লাভ করে থাকে। বলা হচ্ছে, এটি খুব গভীর কথা, যে আল্লাহ নিজেকে দীর্ঘায়িত করে তার সৃষ্টির পরিচয়কে এগিয়ে নিয়েছেন, এই জগৎকে এগিয়ে নিয়েছেন। এই দৃশ্যমান এবং অদৃশ্যমান জগতের সব কিছু তারই পরিবার, তারই শরীর, সব কিছু, এভরিথিং হি অ্যান্ড এভরিথিং হিজ। এই সত্যটি আবার যারা ইয়াজিদপন্থী, তারা ওহদাতুল ওজুদকে অস্বীকার করে ওহদাতুল শুহুদ মনে করে। আল্লাহ সৃষ্টি এবং স্রষ্টা আলাদা হিসেবে দেখে, কিন্তু আল্লাহ বলছে এভরিথিং হি অ্যান্ড এভরিথিং হিজ। সব কিছুই তিনিময়, সব কিছুই তার, সব কিছুই তার শরীর, তার বাইরে আর কিছুই নাই। লা মাউজুদা ইল্লা আল্লাহ। এটি সুফিরা গভীরভাবে এই সত্যকে ধারণ করেন। আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নেই, সবই তিনিময়। এই দৃষ্টি অর্জন করতে হলেও কামিলাত লাভ করতেই হয়। এই জগৎ সৃষ্টির পবিত্র লক্ষ্যই হচ্ছে নিজেকে প্রকাশ করা।
বলা হচ্ছে এই জগৎ তার সৃষ্ট নয় এবং তার নিজের প্রলম্বিত শরীরের পবিত্রতাকে সাক্ষ্যদানকারী। তার মর্যাদা অনুযায়ী 3টি স্তর রয়েছে। এক হচ্ছে আল্লাহর যে পবিত্রতা, এক হচ্ছে নিরাকার আল্লাহ, যে আল্লাহকে দেখা যায় না, তিনি তার আদি মূল সত্তা। এই সত্তা আমাদের কাছে অপ্রকাশিত। আমরা এই রবের এই পবিত্র পরিচয়কে কোনোদিনই ধারণ করতে পারবো না, কারণ সব কিছুই আল্লাহ মোহিত, তিনি সব কিছু ঘিরে আছেন, সব কিছুই তার মধ্যে, কিন্তু কোনো কিছুর মধ্যে তিনি নেই। এটি তার একটি বিশেষ বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে লা শারিক আল্লাহ, তিনি শরিক মুক্ত, অনন্ত, অখণ্ড, একক সত্তা, আহাদ সত্তা। এই সত্তা আমাদের কাছে অপ্রকাশিত। কোরআনে এই সত্তাকে বলা হচ্ছে আমি সত্তা, যেখানে আল্লাহ আমি বলে কথা বলছেন। এই রহস্যও খুব গুরুত্বপূর্ণ কোরআন উপলব্ধির জন্য, কোরআন গবেষণার জন্য। এই সত্তা থেকে আল্লাহ বলছেন আনা বা আমি সত্তা। দ্বিতীয় পর্যায়ে সত্তার নাম হচ্ছে সামাদ আল্লাহ, বা আল্লাহর প্রকাশিত রূপের মধ্যেই একটি শক্তিশালী স্তর। কোরআনে যতগুলো আল্লাহর গুণাবলী এবং শক্তির বর্ণনা রয়েছে, সেটি সামাদ আল্লাহ স্তরের গুণাবলী এবং শক্তি। নিরাকার আল্লাহ থেকে যখন তিনি সমস্ত বস্তুর মধ্যে তার পবিত্র পরিচয়ের আধার রূপে যখন তিনি প্রকাশিত হন, তার শক্তির আধার রূপে, তখন তার সেই নিরাকার পরম একক সত্তা থেকে তিনি যে মধ্যবর্তী ভাসমান নিরপেক্ষ সত্তায় বিচরণ করেন, তখন সমস্ত শক্তির উৎস হচ্ছে বা গুণাবলীর উৎস হচ্ছে এই সামাদ আল্লাহ। কোরআনে সামাদ আল্লাহকে আমরা সম্বোধন করে আল্লাহ তাআলা যে কথাটি আপনাদের বলছিলাম, যে আল্লাহ কখন আমি কখন আমরা বলেন, এই সত্য এত নিখুঁতভাবে, এত সুশৃঙ্খলভাবে, এত অন্তর্দৃষ্টির কাছে, এত উপভোগ্যভাবে এর আগে আর কেউ এই শব্দ দুটির ব্যাখ্যা হয়তোবা পৃথিবীতেই করেননি। সব কিছু মিলে তিনি আহাদ সত্তা, সেখান থেকে পরম গুণাবলী নিয়ে, পরম সত্য শক্তির আধার নিয়ে তিনি সামাদ সত্তা। লাশারিক সত্তা বলছেন আনা আমি, আর সামাদ সত্তা বলছেন আমরা। এই আমরা সদস্যদের পবিত্র পরিচয় সৃষ্টিকুলের মধ্যে হচ্ছেন পাক পাঞ্চাতন বা পবিত্র আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই রহস্য অর্জন করলে আপনি কামালিয়াত হতে পারেন, কামালিয়াত লাভ করতে পারেন। এই সত্যের, এই আমরার আমিরের রহস্য সারা পৃথিবীর কোনো ইয়াজিদপন্থী মোল্লার বাপের ক্ষমতা নয় এই ব্যাখ্যাটা এইভাবে দেওয়া। তারা জানেই না আসলে দর্শনটা আসলে কী, কারণ তাদের জানার কথাও নয়। এটি স্বয়ং আমরা দলের সদস্য হয়েই এই সত্যকে তিনি প্রকাশ করেছেন। সুতরাং এটি নিয়ে গভীরভাবে অনুধাবন করা ব্যতীত মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালামের কোরআন দর্শনকে যিনি ধারণ করবেন, তিনি নিজেই পীরানের পীর দস্তগীরের চাইতেও বড় কিছু হবেন, এটিই স্বাভাবিক। সুতরাং আমাদের 10 জন্ম লাগবে এই সত্যকে ধারণ করতে। তো প্রথমত হচ্ছে লা শারিক আল্লাহ, তিনি অনন্ত, এখন অখণ্ড একক সত্তা, আহাদ, এবং সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে তার যে স্বরূপ প্রকাশিত হয়েছে, ওলিয়া উলিয়া গাউস নবী রাসূল রূপে আল্লাহর যে শক্তিমত্তা গুণের প্রকাশ, সেটি হচ্ছে সামাদ আল্লাহর গুণ এবং শক্তির প্রকাশ, এবং তিনি আমরা রূপে সমগ্র সৃষ্টির ব্যাপী তার পবিত্র জগৎকে পরিচালিত করছেন। এবং এই জায়গায় বিশ্বের যত নবী রাসূল, উলিল আমর, মহাপুরুষ, ওলিয়া উলিয়া, তারাই আমরা দলের সদস্য, এবং তারাই এই জগতে লালন পালনকারী এবং এই জগতের প্রাণহরণকারী আল্লাহর বিশিষ্ট শক্তির উৎস। এবং সামাদ আল্লাহ গণই কাফ শক্তির অধিকারী, এখানে আল্লাহ বহু বচন, এবং সামাদ আল্লাহ গণই কাফ শক্তির অধিকারী। কায়মন, কুদ্দুসন, কাবিউন, কাদিরুন, কাবিদুন, কাহারুন, এই সমস্ত গুণাবলী, সমস্ত এই কাফ শক্তির অধিকারী আল্লাহর আমরা দলের সদস্যদের উচ্চতম আল্লাহর পরম পরিষদই হচ্ছেন পবিত্র আহলে বাইত। সেখান থেকে অন্যান্য সকল নবী রাসূল, উলিয়া উলিয়া, গাউস, কুতুবের এই নিরন্তরভাবে আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার এই নিরন্তর মহাজাগতিক সৃষ্টির বিকাশ বিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত একটি বিশেষ
পর্যায়, বিশেষ পর্যবেক্ষণ, বিশেষ পরিভ্রমণের এই জীবন মানব জীবন। সাধুজন, এখানে বলা হচ্ছে তৃতীয় হচ্ছে আহাদ আল্লাহ। আল্লাহর প্রকাশিত রূপের মধ্যে এটি সকল সৃষ্টির মধ্যে তিনি বর্তমান, এবং এই আহাদ আল্লাহ হচ্ছেন প্রত্যেকটি বস্তুগত প্রকাশ। আহাদ আল্লাহ আল্লাহর প্রকাশিত রূপের মধ্যে একটি সবচেয়ে নির্মল এবং অত্যন্ত সরল এবং নিম্নমানের দুর্বল স্তর। বস্তু জগতে যা কিছু আমরা দেখি, শুনি, অনুভব করি, সকল কিছু আহাদ আল্লাহর অন্তর্ভুক্ত। এই আহাদ জগৎ একে অপরের উপর নির্ভরশীল। জরা, মৃত্যু, জন্ম, রোগ, শোক, আনন্দ, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি এই আহাদ জগতের উপাদান এবং গুণাবলী। কোরআনে আল্লাহর স্তরকে তাই বলা হয়েছে দুন আল্লাহ বা দুর্বল বা মন্দ গুণাবলী। একমাত্র মোমিনগণই আহাদ আল্লাহর স্তর ডিঙিয়ে সামাদ আল্লাহর স্তরে উন্নীত হতে পারেন, এবং বাকি সবাই সব কিছু আহাদ জগতের মধ্যে এই বস্তুগত আকর্ষণের মধ্যে তাদের জন্ম, আকর্ষণের মধ্যে মৃত্যু, দেহ থেকে দেহান্তরে এই নিরন্তর ভ্রমণের শেষ হয় না, যতক্ষণ না মানুষ আল্লাহর সেই গুণাবলী অর্জন করে আহাদ আল্লাহ থেকে সামাদ আল্লাহ উত্তরণের জন্য কোনো একজন কামেল মুর্শেদের দাসত্ব না করে, ততক্ষণ মানুষ নিজের আমিত্ব দ্বারাই নিজের তকদিরকে পুনর্লিখন করে। এইভাবেই অনন্ত সৃষ্টি জগতের মধ্যে এই যে মনোদৈহিক পরিভ্রমণ, সেটি নিরন্তর দুঃখ, জরা, জীর্ণ, শোকের, মৃত্যুর মাধ্যমে বারবার আমাদের কাছে ফিরে আসে। সুতরাং মুক্তিপথে তারা সকলেই আল্লাহর মুখাপেক্ষী, এবং তারা মুক্তির পথে তার জন্য দুর্বল আল্লাহ হতে কোনো কিছু গ্রহণ করতে চান না, এবং এই বস্তুগত জগৎ থেকে কোনো কিছুই আমাদের সাহায্য করে না কেউ। একমাত্র মহান রবের বিশিষ্ট সত্তাগণ যারা উলিয়া উলিয়া গাউস কুতুব রূপে আমাদের মুক্তির পথে আহ্বান জানান, সেই সকল মহান পবিত্র কামেল মুর্শেদগণই সম্যক রবের গুণাবলী প্রকাশ করেন, এবং তারাই আমাদের মস্তানি সাহায্য দিয়ে আমাদেরকে মুক্তির পথে এগিয়ে নেন। মানুষকে মুক্তিদানের জন্য জাহান্নামে সামাদ আল্লাহ রাজত্ব অত্যধিক বেশি প্রয়োজন হয়, এবং মন এবং দেহের রাজত্বই আল্লাহর কারণে, আল্লাহর দ্বারাই এবং আল্লাহতে মিলিত হওয়ার জন্যই এই মানব দেহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং এই আহাদ আল্লাহ থেকে সামাদ আল্লাহ উত্তরণের সকল কালের সকল নবীদের দেখানো শেখানো পথের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক সাধনার নাম হচ্ছে সালাত। একজন সামাদ আল্লাহর গুণাবলী অর্জিত হলে একজন কামেল মুর্শেদ যখন সৃষ্টির আহাদ জগতের জন্য মুক্তির উসিলা হয়ে যান, সেই আহাদ জগতের মধ্যে প্রত্যেকটি মানুষ অসীম কামনা বাসনা ভোগে ভোগান্তিতে বিষয়ের বিষে জর্জরিত হয়ে জন্ম থেকে জন্মান্তর এই অসীম মনোদৈহিক পরিভ্রমণের মধ্যে বারবার আঘাতপ্রাপ্ত হতে থাকে। এই দুঃখময় জাহান্নাম থেকে মুক্তির পথ প্রদর্শক রূপেই একজন মানুষ যখন নিজের ভিতরে সৃষ্টিকর্তার নৈকট্য প্রাপ্তির জন্য সর্বোচ্চ আকুতি অনুভব করেন, এই দেহমনের সমস্ত শুদ্ধিতা অর্জনের মধ্য দিয়ে যখন তিনি ঈমান এবং আমলের পবিত্রতা নিজেকে পরিশুদ্ধ করতে থাকেন, তখনই মহান রব্বুল আলামিন একজন কামেল মুর্শেদের সাথে একজন হাদির সাথে তার সংযোগ তৈরি করে দেন। তখন সে হেদায়েত প্রাপ্ত হন, এবং এই আহাদ থেকে সামাদ স্তর থেকে তারা পরম লাশারিক সত্তার দিকে, পরম অনন্ত এই আবর্তন মহান স্রষ্টা নিরন্তর অসীম আত্মপরিচয়ের এই সৃষ্টির বিকাশ বিজ্ঞানের মধ্যে আমাদের এই অবস্থান, এবং আমরা যতক্ষণ না একজন কামেল মুর্শেদের নির্দেশে তার দেখানো পথে যতক্ষণ না আমরা আত্মশুদ্ধির জন্য এই সালাত বা জাকাতের কর্মকাণ্ড সম্পাদন না করছি, ততদিন আমাদের তকদির আমরাই নির্ধারণ করে নিম্নগামী থেকে নিম্নতর সকল মানবিক দেহ লাভ করে আমরা দেহ থেকে দেহান্তরে এই অসীম ভ্রমণের মধ্যে দুঃখ কষ্ট আর জরা মৃত্যুর মধ্যেই হাবুডুবু খাচ্ছি। সাধুজন, কোরআন দর্শনে সালাতের এই অভূতপূর্ব পবিত্র জ্ঞান এবং দর্শনের মধ্যে যেন আমরা সকলেই
আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজ নিজ মুর্শিদের আনুগত্য করার মাধ্যমে যেন আমরা পরিশুদ্ধ হতে পারি এবং পৃথিবীতে অসংখ্য মিথ্যা, অসংখ্য কল্পনা আকাঙ্ক্ষার মধ্যে ডুবে যাওয়া তথাকথিত ভোগবাদী, বস্তুবাদী, কর্তৃত্ববাদী, পুঁজিবাদী সকল বিপদগামী ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে বিশ্বজনীন মহামানবিক জীবন আদর্শের আলোয় মোহাম্মদ ইসলামের বিজয় ঘোষিত হোক। প্রত্যেকটি মানব সত্তা আল্লাহর জ্ঞানে, আল্লাহর গুণে, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে পরম পবিত্র সত্তার সাথে লীন হয়ে পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করে এই সৃষ্টির উপরে বিজয় লাভ করুক, সেই প্রার্থনা।